আজ আবারও একটা পদ্ম ফুল আঁকবো, এই জন্য উল্টো করে ভি আকৃতি করে নিলাম এবং নিচের থেকে দুই পাশে দুটো পাপড়ি আমরা করে নিলাম এবং আরও নিচের দিকে ঝুঁকে আছে সামনের দিকে এমন একটা পাপড়ি আঁকিয়ে নিলাম এবং পদ্ম ফুলটাকে সুন্দর ভরাট আকৃতি দিতে চারিপাশ থেকে আরও অনেকগুলো পাপড়ি আমরা আঁকিয়ে নেব এবং দেখতে পাচ্ছ তোমরা আমরা সুন্দর করে চারিপাশ থেকে ভরাট করার জন্য পাপড়ি করে নিচ্ছি। এরপর আমরা নিচের থেকে সরু দুটো লাইন টেনে নেব এবং পদ্ম ফুলের পাতা আমরা আঁকিয়ে নিলাম। এরপর সুন্দর একটা পদ্ম ফুলের কুঁড়ি আঁকিয়ে নিয়ে পিঙ্ক কালারটা আমরা পুরো পদ্ম ফুলে আগে দিয়ে নেব এবং এটা লাইট শেড ব্যাপারটা মাথায় রেখে সুন্দর করে দিতে হবে। নিচের দিকগুলো একটু ডার্ক এবং পাতার উপরের সাইডগুলো হালকা করে লাইট করে নিচ্ছি। এইভাবে তোমরা দিয়ে নেবে কালারগুলোকে। এরপর আমরা ডিপ পিঙ্ক কালারটা আমরা সুন্দর করে পদ্ম ফুলের যে ডার্ক সাইডগুলো সেগুলোতে আমরা দিয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করে আমরা দিয়ে নিচ্ছি এই কালারটা, ডিপ পিঙ্ক কালারটা যেটা কার্মিয়ান কালারটা আমরা দিয়ে নিচ্ছি সুন্দর করে ওপর সাইড থেকে আমরা দিয়ে নিচ্ছি। উপর সাইড থেকে দিলেই আমাদের লাইট শেড ব্যাপারটা সুন্দরভাবে ফুটে উঠবে। এই জন্য আমরা প্রতিটা পদ্ম ফুলের পাপড়ির উপর সাইড থেকে সুন্দর করে আমরা এই ডিপ পিঙ্ক কালারটা দিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক এভাবেই দিয়ে নেবে। এরপর এটাকে পিঙ্ক কালার বা পিচ কালার বা এর পিঙ্ক কালারের কাছাকাছি কোনো কালার দিয়ে হালকা করে একটু ব্লেন্ড করে নিলে সুন্দর আকৃতি, সুন্দর যে লাইট শেড ব্যাপারটা ওটা চলে আসবে। এরপর ব্ল্যাক কালার দিয়ে আর একটু ডার্ক সাইডগুলো আমরা করে নেব। ডার্ক সাইডে করলে আলো ছায়া ব্যাপারটা সুন্দরভাবে একটু ফুটে উঠবে। এই জন্য আমরা হালকা করে কিছু কিছু জায়গায় আমরা ব্ল্যাক কালারটা ইউজ করলাম। এরপর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে পাতা এবং পদ্ম ফুলের যে কুঁড়ির নিচের সাইডগুলো আমরা করে নিলাম। এরপর পদ্ম ফুলের কুঁড়ির উপরের সাইডে আমরা কালার করে নিলাম। এরপর পার্সিয়ান ব্লু কালারটা দিয়ে আমরা পদ্ম ফুলের যে ছোট ছোট যে উপশিরাগুলো ওগুলো সুন্দর করে আমরা করে নিয়েছি। করে নেওয়ার পর আমরা আরও ডার্ক সাইড লাইনগুলোকে টেনে নিলাম। টেনে নেওয়ার পর ওর উপর দিয়ে হালকা করে একটু ব্ল্যাক কালারটা ইউজ করেছি, তাহলেই হালকা করে ডিপ কালার ব্লেন্ড করলে রেডি।